অনেকেই টেলিভিশন কেনার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করেন যে ভাই কি দেখে আসলে কিনবো। একটা টেলিভিশনের ভিতরে ফিচার্স, তারপরে হচ্ছে আফটার সেল সার্ভিস, তারপর হচ্ছে আউটলুকিং সব কিছু চিন্তা ভাবনা করলে আপনার কাছে আসলে কোন টিভিটা ভালো মনে হয়, এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে যখন আপনি একটা টেলিভিশন কিনতে যাবেন তখন কিন্তু অনেকগুলো টেলিভিশনের নাম চলে আসে। তা আমরা কিন্তু অনেকগুলো নিয়ে কথা বলবো না, চৌধুরী ইলেকট্রনিক্সে আপনি প্রত্যেকটা ব্র্যান্ড পাবেন, বাট আজকে কথা বলবো হাইসেন্স টেলিভিশন নিয়ে। চৌধুরী ইলেকট্রনিক্স থেকে বরাবরের মতো আমাদের সাথে সোহন ভাই আছেন। ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনি আমাদের দর্শক শ্রোতা সবাই ভালো আছেন। আশা করি সবাই ভালো আছে। একটু দর্শকদেরকে সাজেশন দিতে চান, মানে আমরা একটু আপনার মাধ্যমে জানাইতে চাই যে আসলে কোন ব্র্যান্ডটা কোন বিষয় দেখে আসলে কিনতে হবে। অ্যাকচুয়ালি মানে আমরা যে ব্র্যান্ডগুলো সেল করি এগুলাই ভালো তা না। আমরা আসলে ভালো ব্র্যান্ডগুলাই সেল করার ট্রাই করি। আর আমরা আজকের এই ভিডিওতে স্পেসিফিক হাইসেন্স নিয়ে কথা বলবো। তার মানে হাইসেন্স এই যে শুধু ভালো টিভি তা না, প্রাইস সেগমেন্ট একটা ফ্যাক্ট। ফ্যাক্ট। এইটার যে প্রাইস সেগমেন্ট, এই সেগমেন্টে হাইসেন্স তুলনামূলকভাবে ভালো বলতে পারেন। আচ্ছা, এইটার প্যারালালি আপনার হায়ার হবে, শাওমি হবে, এই তিনটা মোটামুটি ভাবে কাছাকাছি আর কি। কাছাকাছি, ওকে। আর ওভারঅল হাইসেন্সের ওয়ারেন্টিটা একটু বেটার, যেহেতু এটা কমপ্লিট 4 ইয়ার্সের ওয়ারেন্টি দেয়। 4 বছরের স্পেয়ার পার্টস সার্ভিস এবং প্যানেল ওয়ারেন্টি হচ্ছে হাইসেন্সের কমপ্লিট 4 ইয়ার্স। ওই কনসিডারেশনে হাইসেন্স একটু এগিয়ে থাকে। এগিয়ে থাকে, আচ্ছা। আবার আসলে অনেকগুলো বিষয় তো কাস্টমাররা কনসিডারেশনে নেয়। এটার স্টোরেজ যেটা থাকে এবং আপনার এআই আপস্কেলিং আছে কিনা, আবার মানে আপডেট সময়ে যে আপডেট অপারেটিং সিস্টেমগুলো চলে, অ্যান্ড্রয়েডের ভার্সনটা কোনটা, Android version টা অনেকগুলো বিষয় আসলে মানুষকে কনসিডারেশন নিতে হয় একটা টিভি কেনার আগে। যদিও আসলে অ্যাকচুয়ালি এই সব কনসিডারেশনই একটা জায়গায় এসে থেমে যায়, সেটা হচ্ছে টিভিটার সাউন্ড এবং পিকচার কোয়ালিটি কেমন। কেমন, রাইট। এক্সাক্ট, মানে টিভির হাজারো অপশন থাকতে পারে, আপনি 100 অপশনের ভিতরে আপনার প্রায়োরিটি 1-2-তে থাকবে হচ্ছে টিভির পিকচার কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, কানেক্টিভিটি পোর্টস, আর হচ্ছে এইটা কি কি ওয়েতে আপনি আসলে কমিউনিকেশন করতে পারেন, লাইক ব্লুটুথ কানেক্টিভিটি আছে কিনা, অ্যাপল ডিভাইস থেকে শেয়ারিং হয় কিনা, এই অনেকগুলো জিনিস আপনি কম্পেয়ার করে আসলে আপনার প্রয়োজনটা কি। ধরেন একটা টিভিতে হয়তো অ্যাপল ডিভাইসের শেয়ারিং নাই, বাট আপনি অ্যাপল ডিভাইস ইউজ করেন না, সেক্ষেত্রে ওই ফিচারটা যে নাই এটা তো আপনার জন্য কোনো ম্যাটার করে না। ম্যাটার করে না, রাইট। আবার আপনার যদি এমন ইউজার হন যে আমার প্রত্যেক দিন বা সপ্তাহে অ্যাটলিস্ট একদিন আমার অ্যাপল ডিভাইস থেকে শেয়ার করতে হয়, এই ফিচারটা আপনার জন্য ম্যান্ডেটরি, সেক্ষেত্রে আপনি তখন খোঁজা উচিত যে আসলে কোন টিভিটা আপনার ডিভাইসের সাথে ভালো নেভিগেশন হয়, আছে, ওইটার উপরে ডিপেন্ড করে আসলে ভালো মন্দ। অ্যাকচুয়ালি ভালো কোনটাকে বলবেন আপনি, সবই তো ভালো, খারাপ তো বলার সুযোগ নেই কোনোটাই। এক এক ব্র্যান্ডের এক এক মডেলের এক এক সাইড ভালো। এখন তবে একটা জিনিস বলা যায়, সেটা হচ্ছে কোনো ব্র্যান্ডেরই হয়তো সব মডেল পপুলার বা সব মডেল ভালো হয় না। সব ব্র্যান্ডেই আপনার ভালো মন্দ মিলায় বা এভারেজ থাকে, আর কিছু মডেল বেশি পপুলার হয়, কিছু মডেল হয়তো পপুলারিটির দিক থেকে একটু কম থাকে, যেগুলো ব্র্যান্ডগুলো কন্টিনিউ করে না, একটা সার্টেন টাইম পর বন্ধ করে দেয়। আচ্ছা আচ্ছা। তো সবকিছু চিন্তা ভাবনা করলে দেখা যায় যে আসলে আপনার চাহিদা কোনটার মধ্যে আসলে যে আটকায় সেটাই আপনাকে কিনতে হবে। এবং ফিচার্সের সাথে আফটার সেল ওয়ারেন্টি একটা ফ্যাক্ট, এবং সেই সাথে প্রাইস একটা বড় ফ্যাক্ট। যে আপনি কেমন বাজেটে নিতে চাচ্ছেন, সেই বাজেটে ব্র্যান্ড রেপুটেশনের সাথে সামঞ্জস্যতা ঠিক রেখে কোন প্রোডাক্টে আপনার জন্য ভালো হয়। তো ওই এই সব দিক কনসিডারেশনে ধরেন একটি এভারেজ চিন্তা করলে হাইসেন্স নট ব্যাড। আচ্ছা, রাইট। তো আমরা একটু হাইসেন্স নিয়ে কথা বলবো। এবার আপনি আসলে আপনার জায়গা থেকে চিন্তা ভাবনা করবেন সবকিছু শোনার পরে, সবকিছু জানার পরে যে আপনার হাইসেন্সটা আপনার জন্য প্রযোজ্য। হ্যাঁ, ডেফিনেটলি, মানে হাইসেন্স তো ভালো অবশ্যই, কিন্তু ধরেন মানে আমি ব্র্যান্ডের নাম মেনশন করতেছি না, ধরেন এই প্রোডাক্টটা যখন আপনি এইটার প্রাইস ধরেন বিলো বা অ্যারাউন্ড 35,000, আপনি যখন 55,000 টাকার একটি টিভির সাথে লাইক সনি এলজির সাথে কম্পেয়ার করবেন, তখন তো আপনার কম্পারিজন আপনাকে প্রাইসটা মাথায় রেখে কম্পেয়ার করতে হবে, তখন এটা আপনার জন্য পিছাবে, এটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক এটা। তো ওই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে আর কি। অনেক কিছু আসলে বলা যায়, কারণ অনেক কিছু আসলে ম্যাটার করে একটা টেলিভিশন কেনার ক্ষেত্রে। আমরা যদি দর্শকদেরকে একটু এই টিভিগুলোতে আসলে কি কি পাওয়া যায় সেই জিনিসগুলো জানিয়ে দিই, তখনই আসলে তাদের হয়তো বা ডিসিশনটা নিতে সহজ হয়ে যাবে। হ্যাঁ, সঠিক। এটার আসলে ইউটিউবে ভিডিও চলতেছে, তো একটু ডেমো মুড হইলে ভালো হইতো। আচ্ছা, আমরা এটা আজকে ডেমো ছাড়াই দেখাচ্ছি আপনার। এইটাতে আমরা ইউএসবি পোর্ট পাচ্ছি, এইচডিএমআই কানেক্টিভিটি পাচ্ছি, ব্লুটুথে সাউন্ড সিস্টেমের কানেক্টিভিটি পাচ্ছি, তারপরে হচ্ছে আপনার আপনার ওয়াইফাই কানেক্টিভিটি তো থাকবে যেহেতু স্মার্ট টিভি। আচ্ছা, প্লাস হচ্ছে আপনার ল্যান্ড পোর্টের কানেক্টিভিটি থাকবে,
আর সব থেকে বড় বিষয় এইটাতে আপনি অ্যাপল ডিভাইসের মিররিং করতে পারবেন, মানে আপনি অ্যান্ড্রয়েড বা আইফোন যেটার ইউজার হন আপনি আপনার কন্টেন্ট এবং স্ক্রিন শেয়ার করতে পারবেন, দুটোই পারবেন। হ্যাঁ দুটোই পারবেন। এবং আপনি যদি উইন্ডোজের ল্যাপটপ ইউজার হন সেক্ষেত্রে আপনি চাইলে ওয়্যারলেস মিররিং করতে পারবেন, দ্যাট মিন্স আপনার ল্যাপটপের স্ক্রিনটি আপনি চাইলে টিভিতে নিতে পারবেন। ওকে। হ্যাঁ, তো এই যে ফিচারগুলো আছে এগুলো অনেকের ক্ষেত্রেই অনেক হেল্পফুল হয়। আর বিসাইড দিস এইটাতে আপনি যখন এইচডিএমআই পোর্টে কোনো গেমিং ডিভাইস কানেক্ট করবেন, টিভিটিতে গেম মোড দেওয়া আছে যেটাতে আপনি তুলনামূলকভাবে একটু গেমিং পারফরমেন্স পাবেন আর কি। যখন এটা আপনি এইচডিএমআই দিয়ে গেমিং মোডে চলবে তখন টিভিটি 120 হার্টজ মোশন রিফ্রেশ রেটে আপনি এটা চলবে আর কি। মানে আপনি এত কম প্রাইসের মধ্যে 120 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন, এটা কিন্তু একটা। তবে এটার সাথে আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা জানি আসলে সনির 90L বা এলজির ওএলইডি ওই সেগমেন্টের টিভিগুলো আসলে 120 হার্জের হয়, এটা জেনুইন যেটা। তো এইটাতে আপনি ওই পারফরমেন্স এক্সপেক্ট মানে আমাদের না করাটা উচিত। তবে এই প্রাইস সেগমেন্টের ভিতর কম্পিটিটিভলি এটা তুলনামূলকভাবে আপনি যেহেতু ওই অপশনটা আছে আপনি তুলনামূলক বেটার সাপোর্টটা পেয়ে যাবেন। আচ্ছা ওকে, এটার মধ্যে কয়টা সাইজ হয় এবং কি কি মডেল হয়ে থাকে হাইসেন্স? আচ্ছা, হাইসেন্সের 43 আপনার আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে 43 ইঞ্চ। এর আগে হচ্ছে আপনার 43 ইঞ্চের ফুল এইচডির একটি মডেল হয় এবং 4K তে একটি মডেল হয়। ফুল এইচডি মডেলটি হচ্ছে সেটা এর থেকে একটু ইকোনমি সেগমেন্ট, যাদের আসলে 4K এর প্রয়োজন নাই তারা চাইলে ওইটা নিতে পারেন। মানে দেখা যায় অনেকে আসলে অ্যান্ড্রয়েড প্রিফার করে, আবার অনেকে চাইলে ফুল এইচডি দেখবো, ইউটিউব নেটফ্লিক্স এগুলা দেখবো, বাট আমার 4K কন্টেন্ট দেখা হয় না, তার জন্য ফুল এইচডিটা ঠিক আছে, সেটার প্রাইসটাও একটু কম। ওই প্রোডাক্টের প্রাইস হবে 29,900 টাকা। 29,900 টাকা। আর 4K যে মডেলটি এটা হচ্ছে A6F3, এই মডেলটি সবথেকে বেশি পপুলার 43 এবং 50 ইঞ্চ এবং 55 ইঞ্চ এই তিনটা সাইজে। আচ্ছা, এটার মধ্যে 55 এর থেকেও 43 এবং 50 এই দুইটা সাইজ সবথেকে বেশি পপুলার। আচ্ছা, প্রাইসগুলো কেমন হবে এটার প্রাইস আমি আপনাকে বলতেছি, সেটা হচ্ছে আমি বলতে পারবো চৌধুরী ইলেকট্রনিক্স সব সময় বেস্ট প্রাইস দিবে। আচ্ছা, এইটা এখন আমরা প্রাইস দিচ্ছি হচ্ছে আমাদের ডিসকাউন্টেড অফার প্রাইসে হচ্ছে 33,500 টাকা অনলি। 33,500 টাকা, 33,500। এবং এই প্রাইস সেগমেন্টে মানে আপনি একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হাইসেন্স কিন্তু আসলে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ টপ 10 এর ভিতর আসে, টপ 10 এর ভিতরে অ্যাজ এ ব্র্যান্ড হাইসেন্স অ্যাজ এ ব্র্যান্ড টপ 10 এর ভিতর আসে। আর একটা রেপুটেড ব্র্যান্ডের টিভি 4 ইয়ার্স এর কমপ্লিট ওয়ারেন্টি এবং স্পেসিফিকেশন এভারেজ চিন্তা করলে এখনকার সমসাময়িক যুগে যথেষ্ট পরিমাণ মানে আপনাকে কি বলে আর কি র্যাম রম পোর্ট আদার সব দিক দিয়ে সময় উপযোগী স্পেসিফিকেশন আপনি বলতে পারেন, মানে ভ্যালু ফর মানি বলা যায়। ভ্যালু ফর মানি এইটার, এবং প্রাইসটা হচ্ছে অনেক কম, মাত্র 33,500 টাকা। এই প্রাইসে এটা সেরা টিভি, এটা মানে নির্দ্বিধাই বলতে হয়, রাইট। আচ্ছা, এইটার প্রাইস 33,500 টাকা। এরপর হচ্ছে সিমিলার মডেল যার সাইজটা 50 ইঞ্চ হবে, আমাদের ওই পাশটাতে ডিসপ্লে করা আছে, আমরা ওই পাশে যেহেতু দেখাইতে পারতেছি না, এই যে এখানে কিন্তু ডিসপ্লেটা করা থাকে, ঠিক আছে, হ্যাঁ আমরা এই পাশ থেকেই দেখাই। ওই 50 ইঞ্চের প্রাইস হবে হচ্ছে আমাদের 45,500 45,500 টাকা। আচ্ছা, এরপর আমরা আসবো হচ্ছে এটার 55 ইঞ্চ। 55 ইঞ্চের প্রাইস হবে হচ্ছে আপনার 57,500 টাকা। 57,500 টাকা। ওকে, এটাও কিন্তু বেস্ট প্রাইস। মোটামুটি আমি যদি বাজারের মধ্যে বলি আপনি সব জায়গায় খুঁজেও কিন্তু এই প্রাইসে এই টিভিটা পাবেন না। আমার ধারণা এরকমই যে আসলে আমাদের প্রাইসটাই সর্বনিম্ন প্রাইস, রাইট। আচ্ছা, তারপর হবে হচ্ছে 65 ইঞ্চ। 65 ইঞ্চ দর্শকদের বোঝার সুবিধার্থে আমি এই পাশ থেকে একটু দেখাই। এটা হচ্ছে নতুন মডেল 65 এর A6N এই মডেলটি। এই মডেলটি 65 ইঞ্চের প্রাইস হবে হচ্ছে আপনার 78,000 টাকা, 78,000 অনলি। 78,000 টাকা অনলি, হ্যাঁ 78,000 অনলি। 78,000। 65 এর ভিতর এটা হচ্ছে রেগুলার 4K, আর এর থেকে আপগ্রেড যেটা সেটা হচ্ছে QLED Q6N যেটা হাইসেন্সের, সেটা 65 ইঞ্চের প্রাইস হবে হচ্ছে আপনার 98,000 টাকা, 98,000। আপনারা একটা জিনিস খেয়াল করেন যে এইখানে অনেক ব্র্যান্ডের অনেক টিভি রাখা আছে, আমার মনে হয় না যে আপনি কোনো শোরুমে একসাথে এত টিভির স্টক কোথাও পেয়েছেন এবং এত ব্র্যান্ডের ভেরিয়েশন পাবেন। ধরেন আপনি একটি 65 ইঞ্চ QLED নিতে চাচ্ছেন, আমাদের কাছে আপনার কাছে মনে হলো যে আমি হাইসেন্সেরটা দেখবো, শাওমিরটা দেখবো, স্যামসাং এরটা দেখবো, এই QLED তিনটা কম্পেয়ার করে তারপর আমি সিদ্ধান্তটা নেব। আপনি এসে সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখতে পারবেন। আর আবার আপনার কাছে মনে হলো যে না এইগুলা বেটার না এলজি ন্যানোসেল বেটার, সেটাও কিন্তু আসলে কম্পেয়ার করার ওয়ান এন্ড অনলি অপশন হচ্ছে আপনার হাতে চৌধুরী ইলেকট্রনিক্স। এখানে আসলে এখানে সবগুলো আপনার কাঙ্ক্ষিত মডেলগুলো আগে ফিক্স করবেন, প্রাইসগুলো আমাদের দেখে নেবেন, সবকিছু ঠিকঠাক থাকলে আপনি কম্পেয়ার করে দেখে বুঝে আপনি নিতে পারবেন। মানে ওয়ার্ল্ড যতগুলো রেপুটেড ব্র্যান্ড আছে সবগুলোই কিন্তু এখানে, সনি, স্যামসাং, এলজি,
হায়ার, হাইসেন্স, শাওমি, তোশিবা সবগুলোই আছে আমাদের আচ্ছা কাছে। 65 গেল, এবার একটু 75 এই পাশ থেকে একটু দেখাই। এখানে same model। A6N টা। হ্যাঁ হ্যাঁ, A6N যেটা, এটা হচ্ছে আপনার 75 ইঞ্চ। এই প্রোডাক্টের প্রাইস আমরা এখন দিচ্ছি হচ্ছে একদম সুপার ডুপার প্রাইস 1,20,000 টাকা। 1,20,000 টাকা। রাইট, 1,20,000 টাকা। এবং 75 এর একটি QLED হয়, Q6N যেটা হ্যাঁ সেটাই। Q6N, এই প্রোডাক্টের প্রাইস হবে 145,000, 1,45,000 টাকা। 1,45,000 টাকা। 1,45,000 টাকা। আর এরপর হাইসেন্সের লাস্ট মডেল যেটা, সেটা হচ্ছে 85 ইঞ্চ QLED। 85 ইঞ্চ QLED এর প্রাইস হবে 2,35,000 টাকা। মানে আমি 85 ইঞ্চি টিভির কাস্টমার যারা আছে তাদেরকে বলবো যে হাইসেন্সের 85 ইঞ্চিটা আপনি চৌধুরী ইলেকট্রনিক্স থেকে কম দামে আর কোথাও পাবেন না, গ্যারান্টেড। এটা গ্যারান্টেড। বড় টিভির কেনার কথা অনেকে হয়তো বা চিন্তা ভাবনা করছেন, কারণ সামনে হয়তো বা খেলা আছে, Right. বেশি দিন সময় নেই, এই বছরটা গেলেই কিন্তু আপনার খেলাটা চলে আসতেছে। তো বড় টিভি কেনার কথা চিন্তা ভাবনা করলে একটু আগে নিয়ে নিতে পারেন, কারণ খেলার যে সময়টা সিজনটা তখন কিন্তু টিভির প্রাইসটা একটু আপ হয়ে যায়। তো একটু আগে নিয়ে নিলে যেটা হচ্ছে আপনি বড় স্ক্রিনে খেলা দেখার শখটাও মিটলো, আপনি রিজনেবল প্রাইসেও কিন্তু আপনি নিতে পারবেন। এটা অবশ্যই ঠিক। আচ্ছা, তো ভাইয়া দর্শকরা কিভাবে অর্ডারটা করবে, আপনাদের পলিসিটা একটু দর্শকদেরকে যদি বলে দিতেন। আমাদের এইখানে আপনি আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকে। ওকে। আপনি আমাদের ওয়েবসাইটে ডিরেক্ট অর্ডার প্লেস করতে পারবেন, এবং আপনি খেয়াল করবেন যে এই সেম প্রাইসগুলো আমাদের ওয়েবসাইটে অফার করা থাকে, যে প্রোডাক্টগুলো অফারে থাকে সেম প্রাইসটা ওয়েবসাইটেও অফারে দেওয়া থাকে। আচ্ছা আচ্ছা। আপনি সেম প্রাইসে আমাদের ওয়েবসাইট থেকে কিনতে পারবেন, অথবা আপনি ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে ফোন করে আপনি আপনার অর্ডারটি প্লেস করতে পারবেন, আপনার নাম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে। আর অথবা সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে আপনি যদি 10 মিনিট সময় নিয়ে আমাদের ফিজিক্যালি স্টোরে চলে আসতে পারেন, এইখান থেকে আপনি ফিজিক্যালি দেখে চেক করে আপনার প্রোডাক্টটি কিনে নিয়ে যেতে পারবেন আর কি। আচ্ছা ওকে। তো কয়েকটা অপশন রয়েছে, যারা ওয়েবসাইটের সাথে ইউজড আসেন তারা ওয়েবসাইট থেকে একদম অর্ডারটা আপনি প্লেস করে ওয়েবসাইট দিবেন। থেকে যদি কেনেন সেক্ষেত্রে আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ সবগুলো ওয়েতেই কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট ওয়েটা সবগুলো পেমেন্ট ওয়ে রয়েছে। আচ্ছা, আর যারা এই সব ঝামেলাতে যেতে চান না তারা যেটা করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্ট একটা ফোন করবেন। বাকি সব গাইডলাইন কিন্তু ভাইয়ারে আপনাদেরকে বলে দেবে, যে কিভাবে আপনারা অর্ডারটা করবেন, কিভাবে কোন জায়গায় আছেন, কিভাবে আসবেন, সেই বিষয়ে জানতে চাইলেও হ্যাঁ, আপনি কিভাবে আসবেন সেটাও আমাদের লোকজন আপনাকে হেল্প করতে পারবে। লাস্ট অপশন হচ্ছে আপনি ফিজিক্যালি এসে এখান থেকে দেখে বুঝে কিনে নিয়ে যেতে পারবেন আর কি। ওকে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো প্রোডাক্ট নিয়ে, নতুন কোনো ব্র্যান্ড নিয়ে এবং নতুন কোনো অফার নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।